हाई फ्रेंड्स, नमस्कार सबाइके। एलोवेरा, नीम पाता, कारि पाता, जबा फुल, जबा पाता, पेঁয়াজের খোসা এগুলো দিয়ে আমি একটা চমৎকার তেল বানিয়েছি। দারুণ তেলটা, যাদের চুল ঝরছে বা মাথায় খুশকি তাদের জন্য খুবই ভালো। আরও কিছু রয়েছে, চলো দেখাই। এই যে প্রথমে কড়াইয়ে মেথি দিয়ে হালকা গরম করে মিক্সি অথবা শিলনোড়া দিয়ে একটু ভেঙে নেবে। তারপর কড়াইয়ের মধ্যে 5-6টা লং দিয়ে আর ওর মধ্যে নারকেল তেল দিয়ে দেবো। আমি ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি, তোমরা যে কোনো কোকোনাট অয়েল নিয়ে নেবে। তারপর ওর মধ্যে দিয়েছি কারি পাতা আর তারপর দিয়েছি অ্যালোভেরা দিয়ে তারপর ওর মধ্যে সব বাকি যা ছিল সব পাতাগুলো দিয়ে দিয়েছি। আর তারপর ওই যে ভেঙে রেখেছিলাম মেথিটা দিয়ে দিয়েছি ওর উপরে দিয়ে তারপর কালো জিরা একটু মতো দিয়ে আর নেড়ে চেড়ে ওটা গরম হতে দিলাম। যখন বানাবে তখন সবসময় খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন একদম সিমে থাকে, নইলে এই যে অ্যালোভেরা দিয়েছো অ্যালোভেরাটা খুব ফাটবে আর এই পাতাগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে, তেলটা ঠিকঠাক হবে না, ক্ষরে যাবে। আর খেয়াল রাখবে মাঝে মাঝে তেলটা সবসময় নাড়াচাড়া করতে থাকবে, কারণ কি এই যে মেথি দেওয়া হয়েছে, কালো জিরা দেওয়া হয়েছে, এইগুলো তো সবসময় তলাতে পড়ে যাবে, তো মানে হালকা এগুলো কালো হয়ে যাওয়ার চান্স আছে। এই জন্য সবসময় একটু নাড়াচাড়া করতে থাকবে। এই যে দেখো অনেকটাই হয়ে এসছে তেলটা। এই অ্যালোভেরাগুলো আমি পাল্টে দিচ্ছি, ওর মধ্যে একটু জল জল থাকে তো তাই। সবাই একবার ট্রাই করে দেখো তেলটা। এই যে দেখো খুব দারুণ। আমার এটা কালো জিরে দেওয়ার জন্য একটু বেশি কালো কালো দেখাচ্ছে, নইলে যখন জমা হয়ে যাচ্ছে তেলটা পুরো একদম ওই যে মার্গো সাবানের মতো দেখতে লাগছে। এই যে প্রায় হয়ে এলো, মানে পুরো হয়ে এলো। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। তারপর আমি এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, দিয়ে কাপড় দিয়ে আমি ওটা নিংড়ে বের করেছি যাতে একটুও না থাকে। এই যে দেখো সবাই তেলটা